চলে আসলাম আর কোথায় আসি সেটা তোমাদেরকে বলি। আমরা আসছিলাম, আমরা পকোড়া খাচ্ছি, এখানে আমার ভাগিনা কিভাবে আমার দিকে তাকায়। মাছটা কি বলো কমেন্টে, এটা কি মাছ? মেলাটা যে হলো আজকে 18 তো ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর সকালবেলা উঠে গেলাম বাইরে গিয়ে যে দেখতে পাচ্ছ তোমরা গাছটা আমাদের ডালগুলো কেটে দিয়েছিল বাবা। আর এই যে দেখো সকালবেলা মা কাজে যাচ্ছে, তো টাইমটা একটু বেশি হয়ে গেছে, তার জন্য তাড়াহুড়ো করে যাচ্ছে মা কাজে। আর এই যে দেখো ডালিগুলো যে কাটানো হয়েছে সেগুলো বাইরে এসে বাবা জুড়তেছিল। আর এই যে দেখো বাবা না উল্টা বকা দিচ্ছে, ভিডিও করবি না কাজ করো। তো আমি সকালবেলা যেহেতু উঠলাম তার জন্য আগে ভিডিওটা নিলাম। আর চলো তাহলে আমি আগে কাজ করি, তারপরে দেখা হচ্ছে। আর বাড়িতে না গাইস কাজের বাজার হয়ে গেছে, তোমাদেরকে আমি কাজগুলো দেখাচ্ছি। এই যে দেখো ধানগুলা, এগুলো ধান সিদ্ধ করতে দিয়েছে, আর কয়েকটা ধান মানে আর কিছু ধান পাড়াতে লাগবে। তো এগুলো রান্না করার পরে আমি ধান পাড়াতে যাবো উপরে। কাজগুলো শেষ করার পরে সোজা আমি ধান বাড়ানোর জন্য চলে গেলাম উপরে। আর এখানে আমি একটা বিড়ালের বাচ্চা তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা দেখো আগে বিড়ালের বাচ্চাটা। এই যে দেখো বিড়ালের বাচ্চাটা, দেখো গাইস কত সুন্দর বিড়ালের বাচ্চাটা। আর গাইস তোমাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে, আমি আগে কাজটা করি তারপরে। তো গাইস বাইরের কাজগুলো শেষ করে আমি স্নান করে শুধু রেডি হলাম। তো কোথায় যাচ্ছি সেটা দেখবে তোমরা। আর এখন দিদি আসবে, ফোন করলো যে আমাদের বাড়ির সামনে আসবে, তো বাড়ির সামনে মানে ওদের গাড়িতে যাব। তো চলো আর কোথায় যাচ্ছি সেটা দেখতে পারবো। আজকে মার্কেট আছে, মার্কেটও ঘুরতে যাব। তো কন্টিনিউ দেখো। আর একটা কাজের জন্য যাচ্ছি, আর আমি সব কিছু রেডি করে নিয়ে নিছি। এই যে ব্যাগটা দেখো, তো আমিও কিছু জিনিস নিয়ে নিছি এখানে, ডকুমেন্ট কয়েকটা। আর মা আসলে চলে যাব, মা কাজে গেছে, তো কাজ থেকে আসার সময় হয়ে গেছে। তো চলো গাইস দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সোজা গিয়ে। তারপরে গাইস দিদি আসলো, মাও আসলো। আর এই যে দেখো দিদি আসার পরে ভাগিনাকে কোলে নিল মা একটু, তো বলছে একটু দাঁড়াও, শুধু কোলে নি তারপরে তোমরা যাও। তো গাইস চলো এবার সোজা বেরোবো, আর কোথাও দাঁড়াবো না। তো দিদি চলে আসলো আমাদের বাড়িতে, তো ভাগিনাকে কোলা নিচ্ছে মা। তো চলো গাইস তারপরে গায়ে সোজা চলে আসলাম। আর কোথায় আসি সেটা তোমাদেরকে বলি। আমরা আসছিলাম বেলাকোবা ব্যাংকে, সেন্ট্রাল ব্যাংক। তো দিদির সঙ্গে আসি, আগের ব্লগে দেখছি যে আমি গিয়েছিলাম চেক করানোর জন্য। আর আজকে দিদি আসছিল, তো এসে কোনো কাজ হলো না। তারা বলতেছে যে 10টার আগে আসতে হবে, আর আমরা 12টার সময় গেলাম। তো তার জন্য আমাদেরকে বলছিল যে বৃহস্পতিবারে আসতে হবে তোমাদেরকে আধার লিঙ্ক করানোর জন্য। তো আজকে আর কোনো কাজ হবে না, তো এখান থেকে আমরা এখন বেরোবো, কারণ রেখে কোনো লাভ হবে না আমাদের। তারপরে গাইস আমরা আর এখানে থাকবো না, এখান থেকে আমরা বেরোবো। আর এই যে দেখতে পাচ্ছ বেলাকোবা রেলগেটের সামনে আমরা আসি। তো এখান থেকে আমরা এখন যাবো বেলাকোবা মার্কেটে, একটু যাব ঘুরে দেখবো। আর গাইস আমরা দেখো একটা বাইকে 3জন যাচ্ছি। তো দেখো ভাগিনাটাকে কত কষ্ট করে নিয়ে যাচ্ছি। 2জন থাকলেও চলে, কিন্তু ছোট বাচ্চাটা আছে না, তার জন্য একটু মানে চাপা হয়ে যেতে হচ্ছে। তো গাইস চলো আগে মার্কেটে যাব, মার্কেটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস আমি মার্কেটে চলে আসলাম। আর মার্কেটে এসে কোনো বাজার থেকে ভিডিও করতে পারলাম না, সোজা এসে খেতে আসলাম, কারণ 12টার সময় আসি, তখন 2টা বাজে, তো কিছু খাবো। তো এখানে এসে আমরা ব্রেড চপ খাবো। এই যে দেখো ব্রেড আর একটা বেগুনের পকোড়া নিয়েছি। তো এগুলা খাওয়ার পরে তোমাদের সঙ্গে নয় দেখা হচ্ছে। আর এই যে দেখো জাম্বু নিয়েছিল ঘুগনি। তো আমরা বলছিলাম যে ও একটু বিরোধী পার্টি, কেন বলতো আমরা যেহেতু পকোড়া খাচ্ছি। আর গাইস দেখো আমরা পকোড়া খাচ্ছি, এখানে আমার ভাগিনা কিভাবে আমার দিকে তাকায় থাকে, মানে শুধু আমার দিকে তাকায় থাকছিল, তখন আমি পকোড়া খাচ্ছিলাম। আর এই যে দেখো তোমাদেরকে, তোমরা সত্যি দেখে বিশ্বাস করবে না কিভাবে তাকাচ্ছিল আমার দিকে, মানে আমি খাচ্ছি আর আমার দিকে একটু চোখটা নোড়াচ্ছিল না। গাইস দেখো তোমরাই, ভাগিনা যেহেতু আমার দিক থেকে চোখ নোড়াচ্ছিল না, তাই একটু আমার দিকে ক্যামেরাটা নিলাম। আর এই যে দেখো আমি না কিছু বুঝতে পারছি না। আর এই দেখো তখন আবার দেখো গাইস চোখটা আমার দিকে তাকাচ্ছিল। তো চলো গাইস বাড়ি হাট করা কমপ্লিট, হাট করা কমপ্লিট, এখন যাবো বাড়ি, দেখা হচ্ছে সেটা বাড়ি গিয়ে। বাড়ি যাচ্ছিলাম, তো যাওয়ার পথে একটা দিদির সঙ্গে দেখা হয়ে গেল। এখন দিদিদের বাড়ি যাচ্ছি, তো চলো তোমাদেরকে নিয়ে যাই। দিদিদের বাড়ি প্রায় পৌঁছে গেছি, রাস্তায় দেখা হলো, তার জন্য দিদিদের বাড়ি যাচ্ছি। তো গাইস আমরা দিদির বাড়ি চলে আসলাম। আর এই যে দেখো আমার দিদি কিভাবে বসে আছে, নননের বাড়ি যেহেতু, তো ওর পাওয়ারটা একটু অন্যরকম। আর এই যে দেখো ওইদিকে হচ্ছে দিদিটি, মানে যে দিদিটার কথা বললাম, ভাগিনাটাকে নিয়েছিল কলে, আমাদেরকে বলছে মানে এখানে থাকো, একটু পরে যাবো বাড়ি। তো আমরা যেহেতু অনেক আগে বেরোয়েছি, বাড়ি যেতে লাগবে। তো চলো গাইস বাড়ি আগে যাই। 15 minutes later. তারপরে গাইস এসে দিদি আমাদের বাড়িতে আসছিল না বলে আমাকে রাস্তার মধ্যে নামিয়ে দিল, ওরা এখন বাড়ি যাচ্ছে। তো গাইস আমাকে রেখে চলে গেল দিদি, এখন আমি যাবো বাড়ি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কন্টিনিউ করতেছি ব্লগটা। চলো আপাতত বাড়ি, টাটা টাটা দে। তো গাইস বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে এখন আবার বেরোলাম। তো কোথায় যাচ্ছি, এখন যাচ্ছি ভাগিনার আধার কার্ড বানানোর জন্য অনলাইন দোকানে। তো আজকে শুধু মানে অনলাইন অ্যাপ্লাই করবো, আর পরশু দিন শুক্রবারে যাব। তো চলো আগে অনলাইন দোকানে, তারপরে দেখা হচ্ছে। গাইস এই দুপুরে এইরকমভাবে হাঁটতে খুবই ভালো লাগে, মানে বেড়াতে, দেখো কত সুন্দর। তারপরে চলে আসলাম অনলাইন দোকানে, এসে আমার কাজটা করানো শুরু করে দিয়েছি। আর এই যে দেখো দাদা কাজ করতেছিল। তো গাইস আগে কাজটা করি, তারপরে নয় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বার হয়ে। গাইস আমি বাড়ি আসলাম, আর বাড়ি এসে দেখো জাম্বু আসলো, কিনে আসে, বাবাকে দেখাচ্ছি। দেখো গাইস মাছ কতগুলা। এই মাছটা কি বলো কমেন্টে, এটা কি মাছ? চেকর মাছ।
সরো সরো সরো। এই যে দেখো গাইস মাছটা দেখতে কেমন, তিনটা মাছ এরকম। ওষুধ বানাচ্ছে এই দেখো আর কিনাই কি একটা দেখো গাইস কতগুলো মাছ, কোন মাছ দাদা অনেকগুলো। এই যে মাছের মাথা কয়েক ভাগ করে নিয়েছে, তার জন্য মাছের মাথাগুলো। আর এই যে দেখো কতগুলো কুজিরি, ছোট ছোট কুজিরি দেখো কতগুলো। এই দেখো মাছের স্টাইল। মাছ খাবা? ফিশ খাবা ফিশ খাবা তুমি? হ্যাঁ কতগুলো খাবা? দেখ ওগুলো ভাই দে তাহলে কত বড় পিস খাবা? কত বড় পিস নেই তো, মিডিয়াম পিস। দেখো মা তো সবাই এখন মাঝের কাজে করবে, মাছটা পরিষ্কার করে কাচবে। তো গাইস চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এটা দাদা কালকে ব্লগটা আবার শুরু করতে হবে সকালবেলা। তো ভালো থাকো, ভালো লাগলে লাইক তোমার শেয়ার করে দিও। প্রত্যেক ডেলি ব্লগটা আমি দিই। টাটা গাইস। দেখো পাগলের ডান্স। তো গাইস আমি ব্লগটা শেষ করতে চাইলাম কিন্তু শেষ করলাম না। এখন যাব মন্দিরে, মানে মেলাটা যে হলো আজকে 18, তো ওখানে যাবো। আর এই যে দেখো ওই যে কীর্তন হচ্ছে আর এখানে ডান্স করতেছে। তো আমরা আসলে খিচুড়ি খেতে যাচ্ছি গাইস। তো চলো খিচুড়ি খাবো আর একটু পূজাটা দেখবো, কীর্তন হচ্ছে। তো চলো আগে। হালকা বৃষ্টি, খুব ভালো লাগছে। এরকম রাত্রে গাছ বেরানোর মানে আলাদা আলাদা লাগে, মানে আলাদা অনুভূতি একটা। একটু দেখো চলো, ওই যে দেখো গাছ ওইখানে কীর্তন হচ্ছে, আগে যাই। তো গাছ আমি কীর্তন শুনতে আসলাম। আর এই যে দেখো আমার ভাস্তা আসছিল, তো ভাস্তাকে একটু কোণে নিলাম। তো আমাকে না সবাই গাছ দেখতেছিল। তো গাছ আগে কীর্তনটা শুনি, তারপরে নয় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরাও একটু কীর্তনের গানটা শোনো। শুরু হয়ে গেছিল কীর্তনটা। যেদিকে গায়ে যেদিকে কীর্তন হচ্ছে আর এখানে দেখো ভাসতে ভিডিও কলে আছে, দেখো পালাচ্ছে, ভিডিও কলে আছে, ভিডিও কলে গাই দেখো বাচ্চার মতো চলে গেল। দেখাচ্ছি ভিডিও কলে, দেখো ভিডিও কলে ব্যস্ত হয়ে যে দেখো দেখানো বন্ধ হয়েছে দেখো। তো এত কীর্তন হচ্ছে চারিদিকে আর এখানে ভাসতে দেখো কিরকম, মানে মোবাইলে ব্যস্ত, ভিডিও করে ব্যস্ত। কীর্তন শেষ হয়ে প্রসাদ খাওয়ার পরে চলে আসলাম খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য। আর এই যে দেখো সবাই খিচুড়ি খেতে শুরু করে দিয়েছিল গাছ। সবাই এরকম খাওয়ার মজাটা গাছ অন্যরকম, বাড়িতে যতই বানাই খাও কিন্তু ভগবানের প্রসাদ বলে কথা, সত্যি গাছ। আর খিচুড়িগুলো এত টেস্ট হয়েছে না কি আর বলবো। তারপরে গেছে আমার বড়মা আসলো, আর বড়মার কাছে শুনবো খিচুড়িগুলো কিরকম হয়েছে। টেস্ট কেমন? টেস্ট কেমন সেটা বলুন। কেমন করে খেয়েছো? কেমন খাইলা? না না ওটা কথা বলা যাবে না, একবার বলছি আর বারবার বলা যায় নাকি? মজা করে খাচ্ছি আজকে সেই খাওয়াটা হইলো, আজ খিচুড়িটা বাম্পার হয়েছে, সবাই খাচ্ছি। বর্মার কথা বলা শেষ হয়ে গেছে। তো গাইস আজকের ব্লগটা এখানেই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।